ওই হারাম ইনকামের কুরবানির গোশত আমার মুখে উঠবে না। কিন্তু আমি তো ভেবেছিলাম বড় গরু কুরবানি দিলে মানুষ আমাকে সম্মান করবে, আল্লাহ খুশি হবে। আপনার ওই 5 লাখ টাকার বিশাল গরুর আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কারণ ওইটার মধ্যে রয়েছে হারাম, রয়েছে অহংকার। শোন, আল্লাহ তাআলা কুরআনে কি বলে জানিস? আল্লাহ শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করেন। সুদ আর ঘুষ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো জিনিস। বাবা, শয়তানের ধোঁকায় পড়ে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। সমাজের মানুষের কাছে বড় হতে গিয়ে আমি আল্লাহর কাছে ছোট হয়ে যাচ্ছিলাম। আমার এই কুরবানি আল্লাহ কবুল করবেন না বাবা, আমি এখন কি করব? শোন বাবা, ইবাদত আল্লাহর সন্তুষ্টের জন্য, মানুষকে দেখানোর জন্য না। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, পৌঁছায় তোমাদের তাকওয়া বা আল্লাহভীতি। বাবা তওবা করো, বাবা সাচ্চা দিলে তওবা করো। তোর টাকা নেই, কুরবানি দেওয়ার দরকার নেই, কিন্তু ওই হারাম টাকা দিয়ে কুরবানি দিস না। বাবা, আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি আজই কুরবানি টাকা ফেরত দেব। আমি হালাল টাকা উপার্জন করে আগামী বছর কুরবানি করব। কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য, হারাম টাকায় মানুষকে দেখানোর জন্য নয়।